আসসালামু আলাইকুম। এখানে আমি কড়াইয়ের মধ্যে কিছু তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে আমি এখানে মুরগির মাংস দিয়ে দিলাম। আমার মুরগিটা ছিল ফার্মের, তাই একটু আমি ভেজে নেব, এই জন্য তেলের মধ্যে মুরগিটা দিয়ে দিয়েছি। তো মুরগিটা আমি একটু গোটা গোটা করেই কেটে নিয়েছিলাম। এখন দেখতে পাচ্ছেন ওই মুরগিটা কালারটা চেঞ্জ হয়ে গেছে, পরে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। তা আদা রসুন বাটাটা দিয়েও আমি কতক্ষণ ভেজে নেব। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ, একসাথে সবগুলা মশলার সাথে আমি ভেজে নেব। এখন আদা রসুন বাটা, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে আমি নেড়ে নিলাম। আর এখন দিয়ে দিব হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। আমি এখানে মরিচের গুঁড়াটা পরিমাণটা একটু বেশি দিব, কারণ ফার্মের মুরগি, তাই একটু ঝাল হলে খেতে ভালো লাগে, তাই আমি দিয়ে দিলাম। আর আমি এখনও কোনো লবণ দিইনি, লবণটা আমি আরেকটু পরে দিব। আর এখানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, আর জিরার গুঁড়াটাও এখন দিব না, আমি পরে দিব। আর এখানে দিয়ে দিলাম রাঁধুনি মুরগির মাংসের মশলা। আমি রাঁধুনি মুরগির মাংসের মশলাটাই ব্যবহার করি, ওটার থেকে দিয়ে দিলাম 2 চা চামচ দিয়ে এখন আমি লবণটা দিয়ে দিব। যেমন লবণ দেওয়া হয়ে গেছে, আমি এখন একটু নেড়ে চেড়ে নেব, ভালো করেই কষিয়ে নেব, মশলাগুলো সব মানে মাংসের ভিতরে ঢুকে যায়। এখন আমি ঢেকে দেব, দিয়ে আবার ঢাকনা তুলে নেড়ে নেব। এরকম করে আমি 2-3 বারই ঢেকে দিয়েছিলাম, আর ঢাকনা তুলে নেড়ে দিয়েছি। নাড়তে হবে, নয়তো নিচে লেগে যাবে, তাই আবার আমি এখন ঢেকে দেব। ঢেকে দিয়ে পরে যখন আমার মুরগিটা ভালো করে কষানো হয়ে যাবে, মাংসটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে যাবে, তখন আমি পানি দিয়ে দিব। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে, কতটা লোভনীয় লাগতেছে দেখতে। তো এখন আরেকটু ঢেকে দেব, দিয়ে এবার আমি পানি দিয়ে দিব। পানিটা দেওয়া হয়ে গেছে, এখন আমি আবার একটু নেড়ে চেড়ে পরে ঢেকে দেব। খুবই সুন্দর আর মজাদার হয় এইভাবে রান্না করলে মুরগিটা। মুরগির ঝোল দিয়েও ভাত খাওয়া যায়, মাংস না থাকলেও ঝোলটা দিয়েও পেট ভরে ভাত খাওয়া যায় এরকম। আপনারা এইভাবে রান্না করে দেখবেন। তো এখন আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া। আমি জিরার গুঁড়াটা প্রথমে দিইনি, জিরার গুঁড়াটা দিয়ে আমি ঢেকে দেব। ঢাকলে এত মানে ঢেকে দিয়ে তারপর আমি যখন ঢাকনাটা তুলেছি, এত সুন্দর একটা ফ্লেভার আসছে জিরার গুঁড়ার, মানে মাংসর ফ্লেভারটা অনেক সুন্দর লাগতেছিল যখন ঢাকনাটা আমি তুলেছি। আপনারা এইভাবে বাসায় রান্না করে দেখবেন, অসাধারণ একটা তরকারি হয়, যা বড় বাচ্চারা সবাই খেতে পছন্দ করবে। আমার রান্না হয়ে গেছে ফার্মের মুরগি।